ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আবহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসাবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইরান। সেন্টকমের দাবি, এসব হামলার মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও এর আশেপাশে অবস্থানরত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ৬০টিরও বেশি নৌযানে হামলা চালানোর কথা জানিয়েছে ওয়াশিংটন। এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তাদের দাবি, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। আইআরজিসির অভিযোগ, খামেনির দাফনের সময় হামলা চালিয়ে ওয়াশিংটন ঐতিহাসিক ঘটনাকে ম্লান করার চেষ্টা করেছে এবং যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকান সন্ত্রাসবাদের জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ পথ ইরানের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলেও দাবি করেছে তেহরান। পাল্টাপাল্টি হামলার ঘটনায় হরমুজ প্রণালীর নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে বাড়ছে উদ্বেগ। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।